আজ শুক্রবার আর তোমরা শুনতে চলেছ তারানাথ তান্ত্রিকের এক গায়ে কাঁটা দেয়া ভৌতিক ঘটনা, শ্মশানের কালো ছায়া। নমস্কার, আমি পবিত্র দেবনাথ আর তোমরা দেখছো বড়লাই ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও গায়ে কাঁটা দেওয়া একটা ভৌতিক ঘটনা তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। আজ যে ঘটনা তোমরা শুনবে তারানাথ তান্ত্রিকের একটি ভৌতিক ঘটনা, শ্মশানের কালো ছায়া। প্রথমে তো তোমরা শুনেছো, ইন্ট্রোতে বলে দিয়েছি। যাই হোক, তারানাথ তান্ত্রিক মানেই তোমাদের মধ্যে একটা ভয় আতঙ্ক সৃষ্টি করে। তারানাথ তান্ত্রিকের ঘটনা মানেই বা গল্প মানেই তোমরা তো জানো, সানডে সাসপেন্স শুনেছো। এমন কেউ মানুষজন নেই যে এখনও অব্দি সানডে সাসপেন্স শোনোনি। তাই সানডে সাসপেন্সের ধাঁচে পটলা ইউটিউব চ্যানেলে তারানাথ তান্ত্রিকের ঘটে যাওয়া একটা ভৌতিক এক্সপিরিয়েন্সের ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যাই হোক, নতুন হলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর যারা যারা দেখছো তো অবশ্যই কমেন্ট করে জানিও ঘটনাটা তোমাদের কেমন লেগেছে। চলো আর দেরি করবো না, শুরু করা যাক ভৌতিকের একটা ঘটনা। এক বর্ষার রাতে আমার কাছে এক বৃদ্ধ এসে বললেন, তারানাথ বাবু, আমাদের গ্রামের শ্মশানে প্রতি অমাবস্যায় আগুন জ্বলে। যেই কাছে যায় সে আর স্বাভাবিক হয়ে ফিরে আসে না। কৌতূহলবশত আমি সেই গ্রামে পৌঁছালাম। গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই ঘরের দরজা জানালা বন্ধ করে দিল। সবাই একটাই কথা বলল, আজ অমাবস্যা, বাইরে থাকবেন না। রাত 12টার সময় আমি শ্মশানের দিকে রওনা দিলাম। চারিদিকে নিস্তব্ধতা। হঠাৎ দূরে একটি চিতার পাশে নীলচে আগুন জ্বলে উঠল। আগুনের সামনে কালো কাপড়ে মোড়া একটি লম্বা অবছায়া দাঁড়িয়ে আসে। আমি মন্ত্র জপ শুরু করতে ছায়াটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে দুটো অস্বাভাবিক লাল, আর পায়ের কোনো শব্দ নেই। হঠাৎ চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। মনে হলো অদৃশ্য অনেকগুলো চোখ আমাকে ঘিরে তাকিয়ে আছে। আমি সাহস করে পবিত্র ভদ্র চারিদিকে ছড়িয়ে দিলাম। সঙ্গে সঙ্গে সেই কালো ছায়া এক বিকট চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। নীল আগুনগুলোও লিভে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা জানালো, বহু বছর আগে এক তান্ত্রিক ওই শ্মশানে অপূর্ণ সাধনা করতে গিয়ে মারা গিয়েছিল। তার অশান্ত আত্মা নাকি প্রতি অমাবস্যায় ফিরে আসতো। সেদিনের পর থেকে আর কখনো সেই শ্মশানে নীল আগুন দেখা যায়নি। তবে আজও যখন অমাবস্যার রাত্রে ওই পথ দিয়ে যাই, মনে হয় কেউ যেন অন্ধকারের আড়াল থেকে নীরবে আমাকে দেখছে। গল্পটা সত্যি একটা অস্বাভাবিক ঘটনা, যে ঘটনা তারানাথ তান্ত্রিকের একটা নিজে ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ততক্ষণ সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর নতুন হলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।